হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে বসায় উনি হচ্ছে আমার নানা হয়, আমার মার খালু হয়, খালুজান। আর এই যে উনি হচ্ছে আমার বড় মামা। এটা হচ্ছে আমাদের বাড়ি। আমাদের বাড়িতে কাজ করতেছি, কাজ চলতেছে, দেখতেই পাচ্ছেন। খুঁটি বানাচ্ছে রড দিয়ে, সিমেন্ট দিয়ে, বালু সিমেন্ট যা যা লাগে খুঁটি বানাবে বাড়িতে। এখানে ঘর দেওয়া হবে এই ফাঁকা জায়গায়। হ্যাঁ, এই চলে আসলাম আমি বাড়ি থেকে, ঢাকায় চলে যাচ্ছি। আমাদের ফেরি পারাপার হতে হয়, ফরিদপুর থেকে ঢাকায় ফেরি পারাপার হয়ে তারপরে যেতে হয়। এই যে একটু একটু করে ভিডিও করলাম। আমি দোতলায় গিয়েছিলাম, ওয়াশরুমে গিয়েছিলাম, এই জন্য আর কি ভিডিও করলাম দোতলা থেকে। এই যে দেখতেই পাচ্ছেন চলে আসছি আমার বাসায়। এটা হচ্ছে আমার বাসা। আমি আমার ওই বাসাটা ছেড়ে নতুন বাসা নিয়েছি, এই জন্য আর কি লোকেশনটা ঘুরে ঘুরে দেখাচ্ছি নতুন বাসাটা কেমন হয়েছে। আপনারা অবশ্যই দেখবেন। এখন সিঁড়ি বেয়ে উপরে উঠে যাব, সিঁড়ি দিয়ে একদম 5 তলায় উঠে যাব। বাসাটাও অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে দেখলে পাগল হয়ে যাবেন। এত সুন্দর, উপরে ডেকোরেশন এত সুন্দর করছে, প্রত্যেকটা রুমে রুমে এত সুন্দর সুন্দর করে ডিজাইন করছে। ওই ডেকোরেশন, উপরে ডেকোরেশন করতে 1-2 লাখ টাকা খরচ হয়ে গেছে বাড়িওয়ালার। এত টাকা খরচ করে সে এত সুন্দর করে বাড়িটা বানিয়েছে। সে একজন শৌখিন মানুষ, তা না হলে, রুচিশীল মানুষ না হলে এত খরচ করে বানাবে না। এত টাকা খরচ কেউ করে না ভাড়া দেওয়ার জন্য। এই যে একটা ওয়াশরুম, এক একটা ফ্ল্যাটে 3টা করে ওয়াশরুম আছে। কিচেন রুম অনেক বড়, আবার ডাইনিং রুম দেখেন স্পেস কত বড়, আবার 3টা রুমেরও স্পেস অনেক বড়। এই যে উপরে কি সুন্দর ডেকোরেশন, আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি রুমটা, অনেক সুন্দর। এই নতুন বাসাটা নিলাম, এই বাসায় ওঠার পরে খাটমাট উঠিয়েছি। আরও আস্তে আস্তে সব কিছু করতে হবে, সব কিছু বানাতে হবে। সবেমাত্র নতুন উঠেছি তো এই জন্য কোনো কিছু বানাইনি। এটা হচ্ছে ফার্স্ট যেদিন আর কি বাসা দেখতে যাই ওই দিনের ভিডিও। এই যে রুম দেখেন অনেক বড়, বেলকনি আছে দুই পাশে, দুই রুমের 2টা বেলকনি, আর রাস্তা সাইডেই। আবার বাসার কাছেই রেল স্টেশন পাওয়া যাবে, মানে নদী নালা সব কিছু, রোড আছে, ওভারব্রিজ আছে, সব কিছু। কিচেন রুম কত বড় দেখতেই পাচ্ছেন। বাসাটা আমার কাছে অনেক অনেক পছন্দ হয়েছে, যে কোনো কেউ দেখলেই পছন্দ করবে, অপছন্দ করার কিছু নেই। এটাও হচ্ছে একটা ওয়াশরুম। এই রুমে হচ্ছে আমি থাকবো, এই রুমটা আমি নিয়েছি। এই যে বেলকনি দেখতে পাচ্ছেন, বেলকনিতে দেখা যাচ্ছে রাস্তা, গাড়ি ঘোড়া। এটা হচ্ছে 5 তলায়, এই রুমটা আমার। দেখতে পাচ্ছেন 3টা রুম, লোকজন আছে সবাই আর কি। রুমটা দেখাচ্ছে আমাদেরকে, রুম দেখে পছন্দ করলাম, অ্যাডভান্স দিতে চাইলাম। অ্যাডভান্স নিল না বাড়িওয়ালা, মাস শেষে ভাড়া নিবে। বাড়িওয়ালার খুবই ভালো একজন লোক, মামা বলে ডাকি। মামা সত্যি অনেক ভালো মনের একজন মানুষ, হাজি মানুষ, নামাজ কালাম পড়ে। সবাই ওনার জন্য দোয়া করবেন। এত সুন্দর করে আলিশান বাড়ি বানিয়েছে, আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিছে। উনি যেন ভালো থাকে, সুস্থ থাকে, ওনার হায়াত দান করুক আল্লাহ, অনেক বছর বেঁচে থাক, দোয়া করি সুস্থ থাক। বেলকুনিতে আমি দেখাচ্ছি, নিচে দেখতেই পাচ্ছেন নদী, পানি অনেক সুন্দর। আরও বিল্ডিং আছে, গাছগাছালি আছে, গ্রামের লোকেশনের মতো, শহর গ্রাম 2টা মিলেই। এই যে এটা হচ্ছে বাড়িওয়ালার রুম, ওনার বাসায় পাঠাইছিল রুমটা দেখার জন্য, ওনাদের ওইখানে নেওয়ার জন্য। ওনার অনেকগুলা বিল্ডিং তো, এর জন্য অনেকগুলা বাড়ি। এই যে এটা আমার বাসা, দেখতেই পাচ্ছেন কি সুন্দর প্রজাপতি। যেদিন বাসায় উঠি নতুন, এত সুন্দর প্রজাপতি, উপরে ছোট 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 প্রজাপতি আছে, মানে অবিশ্বাসকর। দেখে এত ভালো লাগছে, আমার কাছে খুবই ভালো লাগছে। চলে আসলাম স্টুডিওতে গান করার জন্য, গান রেকর্ডিং করলাম, কয়েকটা গান রেকর্ডিং করলাম। ইস্টার সাথী অফিসিয়াল এই চ্যানেলে এই গানগুলো যাবে। আমার নিজের কণ্ঠে গান, আইসক্রিম গান গেয়েছি, ফুচকার গান গেয়েছি,
কাঁচা বাদাম গান গিয়েছি। এই যে হচ্ছে আমি এখন এই লাউ দিয়ে কী করবো জানেন? দুধ কদু জীবনে খেয়েছেন কেউ? দুধ কদু রান্না করব। এই ডিশের মধ্যে আছে দুধ, এটা গরম করব, হালকা একটু লবণ দিব আর হচ্ছে চিনি দিব। দুধ দিয়ে আগে লাউ দিয়ে সেদ্ধ করব, যেমন পায়েস রান্না করে ওইভাবে। রান্না করাটা পুরোপুরি দেখাইতে পারিনি, দুধ কদু রান্না করব। দেখাইতে পারিনি, অন্য এক সময় রান্না করে দেখাবো আপনাদেরকে, টেনশন করার কিছু নেই। চলে আসলাম পার্লারে, শুটিং আছে। ও পার্লারে চলে আসলাম, ওই বিয়ের অনুষ্ঠানে যাব, এই জন্য আর কি, ফেসিয়াল করার জন্য, ভুরু টানোর জন্য চলে আসলাম। পরে সাজগোজ করব। এটা হচ্ছে পার্লার। আমার নিজেরও একটা পার্লার দেওয়ার ইচ্ছা আছে, সবাই দোয়া করবেন যেন সামনে পার্লার দিতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।